কারণ যেখানে সিনেমা হল কম, সিনেমার সংখ্যা কম, সেখানে অল্প বিস্তর কিছু সিনেপ্লেক্সে আমাদের সিনেমা রিলিজ হয়, এবং একটা সিনেপ্লেক্সে যখন আমাদের সিনেমাটা রিলিজ হয়, সেখান থেকে আমি দেখেছি হিসাব করে যে খুবই সামান্য টাকা একজন প্রযোজক পায়। সেক্ষেত্রে আমরা যদি এই ট্যাক্সের টাকাটা কমাতে পারি, এবং এটা যদি আমরা সর্বসম্মতিক্রমে এবার মহান সংসদে তুলে ধরতে পারি বাজেটের সময়, আমার কাছে মনে হয় যে আমাদের এই শিল্পের জন্য একটা বড় সমস্যার সমাধান হবে। আমি এটা তারপরে এইমাত্র একইভাবে এই ব্যাপারে বললেন, আমি সরি যে আমি এতক্ষণের বাকি আলোচনা শুনতে পারিনি, কিন্তু আমার প্রায় 27 বছরের জার্নি থেকে আমি জানি কি কি আলোচনা হয়েছে, কি কি আমাদের সমস্যা। আমাদের অনেক সমস্যা, কিন্তু সেই সমস্যার সমাধান আছে। সমাধানগুলি নিজেদেরকে করতে হবে, নিজেদেরকে বের করে নিয়ে আসতে হবে, ভালো সিনেমা বানাতে হবে, ভালো সিনেমা বানাতে হবে, এবং সেই সিনেমাগুলো সুন্দর একটা সময় রিলিজ করতে হবে। ঈদের সময় সারা জীবন দেখে এসেছি, ঈদের সময় একটা বিরাট বড় যুদ্ধ শুরু হয়ে যায়, একটা লঙ্কা কাণ্ড শুরু হয়ে যায় সিনেমা রিলিজ নিয়ে। সবার ধারণা হয় যে ঈদে রিলিজ করলেই সিনেমাটা সুপারহিট হয়ে যাবে, কিন্তু হলের সংখ্যা যেহেতু কমে এসেছে, তো যদি হল না পান, তবে সেখানে কিন্তু আমরা প্রমাণ করতে পারবো না যে আমার সিনেমাটা কোনটা ভালো কোনটা খারাপ। তো এই বিভাজন, এই দ্বন্দ্বগুলো দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে ছিল, আছে, এবং সেগুলি থেকে আমাদেরকে নিরসন করতে হবে, বেরিয়ে আসতে হবে। বাচুশাসের সাথে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সংস্থা সমিতি, বাচুশাস নাম দিয়ে হয়েছে কিন্তু চলচ্চিত্র থেকে। এতে করে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের চলচ্চিত্রের কি রমরমা অবস্থা একসময় ছিল, যে চলচ্চিত্র শিল্পকে নিয়ে একটা সাংবাদিক সমিতি তৈরি হয়ে গেছে, যেখানে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির যে অবস্থা সেটা আমরা জানি। সেখান থেকে যদি শিল্পী সমিতির এই অবস্থা হয়, বাচুশাসের কি অবস্থা হতে পারে? তো সার্বিকভাবে আমরা যদি এগিয়ে না আসতে পারি, আমরা যদি উত্তরণ ঘটাতে না পারি, তবে আস্তে আস্তে এই যে দ্বীপ নিভে যাওয়ার মতন অবস্থা হয়, সেই সংকটে থেকে আমরা না যাই। পৃথিবীতে যত বিনোদন আছে তার সর্বশ্রেষ্ঠ বিনোদন কিন্তু সিনেমা। বড় পর্দায় 3 ঘন্টা একটা ভালো সিনেমা দেখার চেয়ে আনন্দ আর কোথাও হতে পারে না। আমি গত সপ্তাহে টরন্টো থেকে ফিরে এসেছি, একটা নিউ ইয়র্কে একটা বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে গেছিলাম, যেখানে প্রায় 43টা বাংলা সিনেমা দেখানো হয়েছে। সেখানে দেখেছি যে মানুষ এখনো কত আগ্রহ নিয়ে সিনেমা দেখে। আমার কাছে মনে হয়েছে যে আমরা এই ব্যাপারটাকে ভীষণ পজিটিভ ভাবে দেখতে পারি, যে আগে কিন্তু আমাদের এখানে রচিতা জানে, অঞ্জনা পা আছে, মুক্তি সবাই আছে, আমরা অনেক বিদেশে গেছি, কিন্তু বিদেশে কিন্তু কখনো বাংলাদেশের সিনেমা নিয়ে আলোচনা হতো না, দেশের সিনেমা নিয়ে সেখানে আলোচনা হতো না। এবার কিন্তু আমি দেখেছি যে বাংলা সিনেমা, বাংলাদেশি সিনেমা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, তার মানে মানুষের সেই আগ্রহের জায়গাটা তৈরি হয়েছে। আমরা এখন এই বিশ্বায়নের সময় এসে বাংলা সিনেমাকে সারা বিশ্বে যদি রিলিজ করতে পারি গ্লোবালাইজেশনের মাধ্যমে, তবে কিন্তু আমাদের যে সংকটগুলো আছে, সিনেমা হলের সংকট, সিনেমা তৈরির সংকট, এই সংকটগুলি নিরসন করা সম্ভব। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যে আমাদের অনুদানের অর্থ 15 লক্ষ থেকে এখন 70-75 লক্ষ টাকায় নিয়ে গেছেন, উত্তোলন ঘটিয়েছেন। কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করি, আদৌ কি আমরা সেই মানের সিনেমা বানাতে পেরেছি? আমরা কি বছরে সেই মানের সিনেমা বানাই? আমরা কিছু হলেই বলি যে অনুদানের সিনেমা এফডিসি কেন্দ্রিক হতে হবে, এফডিসি কেন্দ্রিক হতে হবে। এফডিসি থেকে কটা ভালো চিত্রনাট্য জমা পড়ে, আর আমরা এফডিসি কে কেন আলাদা করে ফেলছি? আমরা বিভাজন কেন করবো? যেখানে সামগ্রিকভাবে সবকিছু বেড়ে যাচ্ছে, বড় হচ্ছে, সেখানে আমরা এই বিভাজনটা না করি। কে ভালো গল্প দিয়ে ভালো সিনেমা বানাতে পারবে, সেটাই ইম্পর্টেন্ট। অনেকে আছেন যে ভালো একটা স্ক্রিপ্ট, ভালো একটা চিত্রনাট্য জমা দিয়ে দিয়েছেন, বাট সেই মানুষটা কতটুকু ক্যাপাবল? সারা ওয়ার্ল্ডে যখন অনুদান দেওয়া হয়, বিভিন্ন ফেস্টিভ্যাল গুলিতে আমরা দেখি যে পিচিং পদ্ধতিতে সিনেমায় অনুদান দেয়। একটা পিচিং পদ্ধতিতে একটা পরিচালক বা প্রযোজক যখন গিয়ে গল্পটাকে ভিজুয়ালাইজ করা হয় 5 মিনিটের মাধ্যমে, তখনই বোঝা যায় যে এই মানুষটা কতটুকু ক্যাপাবল। আমাদের এখানে অনেকে অনুদান পেয়েছে সেই বন্ধুত্বের মাধ্যমে, পারিবারিক ভাবে, যোগাযোগের মাধ্যমে, নানান ভাবে আমরা অনুদান পেয়েছি, সেই সিনেমাগুলি মুখ দেখতে পারে, সেগুলি হলের মুখে দেখতে পারে না। অনেক বছর পর হয়তো এই বছর 2টো অনুদানের সিনেমা ঈদের এই কম্পিটিশনে গেছে, ছোট্ট আহমেদের আর জীবন আর আরেকটি সিনেমা দেয়ালের দেশ মসুরাতলি। তো তারা কতটুকু ব্যবসা করেছে সেটা হচ্ছে বড় আমার কাছে, যে তাদের এই সাহসটা,
তারা অ্যাটলিস্ট ভেবেছে যে আমার সিনেমাটা অবদানে যাবে।